ওই ফাঁসির শট দিতে গিয়ে আমি বেসিক্যালি ফাঁসি লেগে গিয়েছিলাম। মিশা কেমন লাগতেছে, আমি কিছুই মনে করতে পারতেছি না। ACL ইন্টারক্রুশিয়েট লিগামেন্ট আমার চিরা, এটা সোজা করতে পারতেছি না, এ কাঁপতেছে ভাঙা। পর্দার সময় তো দেখি আমরা ভিলেন মানেই নায়কের হাতে ঘুষি খাবে, মার খাবে, চাকু মারবে, এটা মারবে, ওটা মারবে, অনেক মজার জিনিস দেখি। কিন্তু শুটিং করার সময় এই মজার জিনিসগুলো হয়ে উঠে আসলে অনেক সময় ভয়ঙ্কর। তো এমন কখনো হয়েছে যে অরিজিনালি আপনার আঘাত পেয়েছেন এবং এই আঘাত পাওয়ার জন্য কখনো এমন হয়েছে যে হসপিটাল পর্যন্ত যেতে হয়েছে? আরে এগুলো এটা কোনো, আমারটা যা হয়েছে এটা তো মানে বিশ্বের রেকর্ড করার মতো। সেটা হচ্ছে আমার একটা গান ছিল, মৌসুমীর সাথে আমার গান, ছবির নাম, আমার প্রত্যেকের ডিরেক্টর ছিলেন শ্রদ্ধেয় প্রয়াত সোহানুর রহমান সোহান, প্রডিউসার ছিলেন আজিজ মোহাম্মদ ভাই, নায়ক মান্না, নায়িকা মৌসুমীর বাবাকে উনি প্রফেসর ছিলেন আমার কলেজে, তো আমি খুব মানে কি তাকে কোনো একটা মানে আমার বাবা আবার ওইখানকার গভর্নিং বডির চেয়ারম্যান থাকে, তো আমি তাকে খুব মানে হ্যাসেল করি আর কি, অপমান করি, এটা মৌসুমী নিতে পারে না। মৌসুমী আমাকে উল্টা দেখে, আমার সাথে প্রেম করে, প্রেম ছকে ফেলে আমাকে ফাঁসি দিয়ে দেয়। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ফাঁসির শট দিতে গিয়ে আমি বেসিক্যালি ফাঁসি লেগে গিয়েছিলাম, এবং আমি জানিও না কি হয়েছিল। তখন একটা মাইনুল নামে একজন মেকআপ ম্যান, ও জড়িয়ে বললো যে মিশা ভাই তো ফাঁসি হয়ে গেছে। ও জড়িয়ে তারপরে টেবিলে, আমার দুইটা টেবিলের উপর ফাঁসি, আমি ঝুলছিলাম, তো আমাকে কীভাবে ধরে আগলে নিচে নামালো। তারপরে আমি আমার উইকটা খুললাম, সোহান ভাই বললো মিশা কেমন লাগতেছে, আমি কিছুই মনে করতে পারতেছি না। হ্যাঁ, কেমন আসো? আমি যে বলে তুমি আসো মেকআপ রুমে 2 রাকাত নামাজ পড়ো। তাই আমি বললাম কেন ভাইয়া, আসো না তুমি। আর শুধু ক্যামেরাম্যান ছিল, সবাই ভয়ে পালিয়ে গিয়েছিল, কারণ সবাই ভাবতে ঝুলতেছে লাশ। আচ্ছা হ্যাঁ, তারপরে ওদিন আর শুটিং হয়নি। বললো যে মিশা তুমি আজকে প্যাক আপ, বাসা চলে যাও। মৌসুমী দেখি একদম চুপচাপ মেকআপ রুমে আর কি, ওই ওভার এক্সপ্রেশনস আসলে। আর মানে ওই দিন যে ফাঁসির যে জিনিসগুলো ছিল, যে সরঞ্জামাদি ছিল, সেটা অত ভালো ছিল না। আমি বারবার বলছিলাম, ফাইট ডিরেক্টর ছিলেন আমারই আত্মীয় মুসলিম ভাই, আমি বলছিলাম যে আমি ব্যথা পাচ্ছি। লাস্ট এক্সপ্রেশনস আসলে আমি খুব ম্যাচিউর। এখানে তো অক্সিজেন আসলে ব্রেনে নাকি 3 মিনিট না গেলে মানুষ মারা যায়। তো আমার শালাই ডাক্তার, ও বলছিল হয়তো বা ভাগ্য ভালো আপনার আর কি, যে ওই সময়ের মধ্যে ওই যে নামিয়ে ফেলতে পেরেছে, এবং আল্লাহ আসলে হয়তো জাস্ট নতুন মানে বলবো যে কি বলবো আর কি, বলবো যে এটা একটা অ্যাক্সিডেন্ট। তারপর রিয়াজের উপর দিয়ে আমি দৌড়ে, সিরাজের মাথার উপর দিয়ে এভাবে আমি উড়ে যেতে পারতাম। আমার ACL মানে আমি পড়াছি, কিন্তু এখনও কিন্তু আমি পড়া, প্যাড পড়া। ACL ইন্টারক্রুশিয়েট লিগামেন্ট আমার চিরা, এই আমার হাত ভাঙা, আমি এটা সোজা করতে পারতেছি না, এ কাঁপতেছে ভাঙা। তো কাজে হচ্ছে যে আমার শরীরের কোনো অংশই ঠিক না।